চাঁদাবাজি না করে ভিক্ষা করে খান, জামাতের সেক্রেটারি রফিকুল ইসলাম। শুক্রবার বিকেলে বেলকুচি উপজেলার সোহাগপুর আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম খান, জামাতের এই সহকারী সেক্রেটারি বলেন, এ দেশে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী সমাজ ব্যবস্থার কোনো বিকল্প নেই। আর এই ইসলামী শাসন ও শান্তির দেশ তৈরি করতে দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে জামাতে ইসলাম বাংলাদেশ। জামাতের এই সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান বলেন, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি একটি দল চাঁদাবাজি, লুটতারাজ ও ফেসিবাদী কার্যক্রমে বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনাকে তাড়িয়ে চাঁদাবাজি ও লুটপাটের জন্য তরুণেরা রক্ত দেয়নি। জামাতের সেক্রেটারি রফিকুল ইসলাম খান এক পর্যায়ে আরও বলেন, আপনারা চাঁদাবাজি না করে প্রয়োজন হলে ভিক্ষা করে খান। এবং একই সাথে তিনি আরও বলেন, একটি দল আমাদের সঙ্গে এই একই দাবিতে স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য আমাদের সঙ্গে এক হয়ে আন্দোলন করেছিল, কিন্তু 5ই আগস্টে স্বৈরাচার পতনের পর তারা এখন উল্টো কথা বলা শুরু করেছে। অন্যদিকে রফিকুল ইসলাম খান, জামাতের এই শীর্ষ নেতা, শেষ সময় অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় সরকারের আগে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। উক্ত সমাবেশের শেষ সময়ে তিনি আরও বলেন, এদেশ কারো জমিদারি নয়, এদেশে আর কোনো ফেসিবাদ ও চাঁদাবাজিদের জায়গা হবে না। পরিশেষে বেলকুচি উপজেলার জনগণকে একটি মানবিক ও সমৃদ্ধ দেশ গঠনে জামাতে ইসলামীর মনোনীত প্রার্থীকে আসন্ন জাতীয় নির্বাচনে সমর্থন দিতে সবাইকে আহ্বান জানান জামাতের এই শীর্ষ নেতা। তবে উক্ত সম্মেলনটি উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এনায়েতপুর শহীদ হাফেজ সিয়াম হোসেনের পিতা আব্দুল কুদ্দুস এবং সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলার জামাতে আমির আরিফুল ইসলাম সোহেল। এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।